ইউনূসের পদত্যাগের গুঞ্জন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন। অন্তর্বর্তী সরকারের মধ্যে অস্পষ্টতা এবং রাজনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যেই ফেসবুকে এক পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর আবার তা সরিয়ে নিয়েছেন বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তবে তার আগেই বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার সেই ফেসবুকে পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন অনেকেই। এই পোস্টে বলেছিলেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলেই তার বিশ্বাস। সেই সঙ্গে নির্বাচন ও বিভিন্ন প্রসঙ্গে সেনাপ্রধানের সাম্প্রতিক শক্তিশালী বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৈয়ব। তিনি লিখেছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এর ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর মোহাম্মদ স্যার এর দরকার রয়েছে। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পাতায় এই পোস্ট দেন ফয়েজ আহমেদ তৈয়ব, কিন্তু বিকেল থেকেই সেই পোস্ট আর দেখা যাচ্ছে না। এ বিষয়ে তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে সাড়া মেলেনি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয় ভাবছেন। বৃহস্পতিবার তার সঙ্গে হঠাৎ দেখা করে আসা জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বরাতে বিবিসি বাংলায় এমন খবর প্রকাশের পর শুরু হয় নানা আলোচনা। ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত বছর 5 আগস্ট সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার 3 দিন পর 8 আগস্ট নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর 9.5 মাস পর নির্বাচন নিয়ে বিএনপি ও অভ্যুত্থানের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভিন্ন অবস্থান ও ঢাকা দক্ষিণের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানো নিয়ে আন্দোলনের মধ্যে বক্তব্য পাল্টা বক্তব্যের ঘটনা ঘটে। দুই পক্ষের কিছু উপদেষ্টা পাল্টাপাল্টি পদত্যাগ দাবি করেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার বিষয়ে কথা বলেছেন বলে খবর এসেছে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা ধরনের গুঞ্জনের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান নাহিদ, যিনি এনসিপির দায়িত্ব নিয়ে গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন। নাহিদের পর সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া ও মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না এমন আশা ব্যক্ত করে ফয়েজ আহমেদ তৈয়ব ওই ফেসবুক পোস্টে বলেন, ক্যাবিনেটকে আরও গতিশীল করতে হবে, সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। এই ব্যাপার কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদের দেখাতে হবে যে গণ অভ্যুত্থানের পরবর্তী জনতার সম্মতির ক্ষমতার এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। ইউনূসের প্রতি সমর্থন কথাও সেখানে বলা হয়েছে। বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি মনে করি সরকারের এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনা বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয় তাদের মতামত চাইতে হবে। কোন ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। বিশেষ সহকারী সেনাপ্রধান সাম্প্রতিক এক বক্তব্য প্রসঙ্গ টানেন এবং তার পোস্টে গণ অভ্যুত্থানের 9 মাস বাদে দেশ যে রাজনৈতিক সংকট চলছে তার উত্তরণের দ্রুত নির্বাচন জোর দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত বুধবার ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তার বক্তব্য করিডোর বন্দর সংকরের মতো বিষয়ে উঠে আসে বলে দেশ বিদেশের সংবাদ মাধ্যমে উঠে এসেছে। সেনাবাহিনীর প্রধান জুরিডিশিয়াল ক্যান্টনমেন্ট রক্ষা করতে পারেননি মন্তব্য করে ফয়েজ আহমেদ তৈয়ব লিখেছিলেন, সেনাবাহিনীও রাজনৈতিক নাক গলাতে পারবে না। আজকে দুনিয়ার কোনো সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতিতে করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্য সেনাপ্রধান জুরিডিশিয়াল কানেক্টরে রক্ষা করতে পারেননি। তবে সেনাবাহিনীর প্রাপ্য সমান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনীর প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হটকারে কিছু করা যাবে না। এমনি ইনক্লুসিভেশনের নামে করে আওয়ামী লীগের পুনর্বাসন চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং অবস্থার জায়গা, সেটাও কেউ ভঙ্গ করবে না।